বিলাসপুর নামে একটি ছোট্ট গ্রামে রতন তার বৃদ্ধ মার সাথে বাস করত। রতন পুকুরের মাছ ধরেই কোনো রকমের সংসার চালাতো। একদিন দুপুরে রতন মাছ ধরে বাড়ি ফিরে আসে। মা, ও মা, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। মা, এখন তো নদীতে মাছ নামেই আছে। আমার তো খুব চিন্তা হচ্ছে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি সংসারটা কিভাবে চালাবো। আরে বাবা, তুই চিন্তা করিস না। সারাদিন তুই এত পরিশ্রম করিস, দেখবি ভগবান নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করেই দেবে। রতন খেতে বসে তার মার সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে রতন মাছ ধরতে নদীর দিকেই যাচ্ছিল। তখনই গ্রামের রাস্তায় রতনের সাথে দেখা হয়ে যায় সেই গ্রামের জমিদার আদিত্য নারায়ণের সাথে। কি ভাই রতন, সকাল সকাল কোথায় চললে? এই তো জমিদার বাবু, ওই নদীর দিকে যাচ্ছিলাম মাছ ধরতে। আপনি তো জানেনই, ওই মাছ ধরেই আমার সংসার চলে। তাহলে ভাই রতন, তুমি আমার একটা কাজ করে দাও। আগামী বুধবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তুমি আমার জন্য বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ এনে দিও। ঠিক আছে বাবু, আমি বুধবার দিন সকাল সকাল আপনার বাড়িতে 4টে বড় সাইজের কাতলা মাছ দিয়ে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন সকালে রতন বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ নিয়ে উপস্থিত হয় জমিদার আদিত্য নারায়ণের বাড়িতে। আরে রতন, এসো এসো, নিয়ে এসেছো? হ্যাঁ জমিদার বাবু, এই নিন কাতলা মাছ। বাহ বাহ বাহ, বেশ বেশ। এই কে আছিস, মাছগুলো নিয়ে যা। বাবু, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জমিদার বাবু, আপনি তো জানেনই আমার বাড়ির অবস্থা। এইভাবে মাছ ধরে আর সংসার চালাতে পারছি না। আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে। এই বয়সে যদি তাকে দুবেলা দুমুঠো না খেতে দিতে পারি তাহলে সে আর বেশি দিন বাঁচবে না। তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তবে আমি আমার মাকে কদিন ভালো মন্দ খাওয়াতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি কাল সকালে এসো। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। বুঝলে রতন, আমি জানি তুমি খুব ভালো মানুষ, কিন্তু তুমি যে খুব গরিব। টাকা তো আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু আমার টাকা যে আমায় সুদ সমেত ফেরত দিতে হবে, পারবে তো? ঠিক আছে জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমি যেমন করে হোক আপনার টাকা ফেরত দিয়ে দেব। এই কথা শুনে জমিদার রতনকে টাকা দেয়। রতন সেই টাকা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। কি হলো বাবা, কোথায় গেছিলি? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। রতন তার মাকে সব কথা খুলে বলে। তুমিই বলো মা, আমি আর কি করতাম? ঘরে তো কোনো খাবারই নেই। এই জন্যই তো আমি জমিদার বাবুর কাছ থেকে এই টাকাগুলো ধার নিয়ে আসলাম। এখন আমি এই টাকা দিয়ে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। বাবু, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দুর্দিন আর দেখতে হতো না। তোর বাবা এই গ্রামে চপ বানিয়ে বিক্রি করতো। পুরো গ্রামে ওনার মতো চপ আর কেউ বানাতে পারতো না। সত্যি মা, বাবা এত ভালো চপ বানাতো? বাবু, তুই একটা কাজ কর, যেই টাকাটা নিয়েছিস সেই টাকা দিয়ে তুই চপ বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আর চপ বানিয়ে বাজারে গিয়ে বিক্রি কর। চপ বিক্রি করে তুই যা টাকা পাবি সেখান থেকে তুই জমিদার বাবুর টাকা শোধ করে দিবি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমি এইরকমই করব। তুমি দেখবে মা, আমি খুব মন দিয়ে চপ বানাবো আর বাবার মতো পুরো গ্রাম আমাকে চিনবে। রতন তার মায়ের কথা মতো বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। তারপর রতন চপ বানাতে শুরু করে। রতনের মাও তাকে সাহায্য করে। কিছু সময়ের মধ্যেই তারা চপ বানিয়ে প্রস্তুত করে ফেলে। মা দেখো কতগুলো চপ হয়েছে। আচ্ছা মা, আমি তাহলে এগুলো নিয়ে বাজারের দিকে যাই। হ্যাঁ বাবা, যা। তারপর রতন ঝুড়ি ভরে চপ নিয়ে বাজারে যায়। আর বাজারে এসে সে চপ নিয়ে দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে আওয়াজ দিতে থাকে। আমার প্রিয় গ্রামবাসী, গরম গরম চপ খেতে হলে চলে আসো আমার কাছে। গ্রামের কটা লোক রতনের আওয়াজ শুনে তার কাছে ছুটে আসে। আরে রতন, তুই আবার চপ বিক্রি করছিস নাকি? তুই পারিস চপ বানাতে? তুই তো সারাদিন ও নদীতে মাছ ধরে বেড়াতিস, এই চপের ব্যবসা শুরু করলি কবে থেকে? আরে ঠিক আছে ঠিক আছে, আগে রতনের চপ খেয়ে তো দেখি
কেমন বানায় চপ? দে তো ভাই রতন, আমাদের চপ দে দেখি। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। খেয়ে বলুন তো কেমন হয়েছে আমার এই চপ। আরে আরে রতন, এটা তুই কি বানিয়েছিস? ইস, কিছু দিয়েছিস এর ভেতরে নাকি খালি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছিস? পুরো মুখের স্বাদটাই আমার নষ্ট করে দিলি রে। ঠিক তখনই পাশের একটি চপের দোকান থেকে কালু জোরে জোরে আওয়াজ দিতে থাকে। আরে ভাই এখানে এসো, একদম গরম গরম চপ খেয়ে যাও, গরম গরম। কোথায় তোমরা ওই রতনের বেকার চপ খাচ্ছ? আমার কাছে এসো আর একদম সুস্বাদু চপ খেয়ে যাও। এসো এসো। কালুর আওয়াজ শুনে ওই দুজন গ্রামবাসীরা রতনের দোকান থেকে চলে যায় কালুর দোকানে। আর রতন এটা দেখে খুবই দুঃখ পায়। তারপর সে বাড়িতে চলে আসে। আরে বাবা, তুই চলে এসেছিস? কি হলো? তোর বানানো চপ গ্রামবাসীরা পছন্দ করেছে? না মা, গ্রামের লোকেরা বলে আমার চপে নাকি কোনো স্বাদই নেই। জমিদার বাবুর কাছ থেকে আনা টাকা দিয়ে তো সব চপ বানানোর জিনিস কিনেছি, এবার চপ সুস্বাদু বানানোর মশলা আমি কোথার থেকে পাবো? পরের দিন সকালে জমিদার বাবু তার একজন লেঠেল নিয়ে এসে হাজির হয় রতনের বাড়িতে। রতন, এই রতন, কোথায় আছো? বাইরে এসো। আমার টাকাটা তো নিয়েছো সেই কবে, সেটা তো শোধ করতে হবে। নাকি টাকাটা হজম করে নেওয়ার ফোন দিয়ে এঁটেছো? তখন রতন আর তার মা বাইরে বেরিয়ে আসে। আমাকে আপনি ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি খুব তাড়াতাড়ি আপনার সব টাকা শোধ করে দেবো। দেখো রতন, এসব আমি বুঝি না। আমার টাকা আমাকে সুদে আসলে ফিরিয়ে দিতে হবে। আর যদি না দিতে পারো তবে কিন্তু তোমার বাড়িটা আমি আমার দখলে নিয়ে নেব। তারপর আমাকে আমার টাকা শোধ করে তোমার বাড়ি আমার থেকে ছাড়িয়ে নিতে হবে। না না জমিদার বাবু, এমন করবেন না। আমি গরিব মানুষ, আপনি যদি আমার বাড়িটা নিয়ে নেন তবে আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাব? জমিদার আদিত্যনারায়ণ রতনের কোনো কথাই শোনেন না। সে তার লেঠেলকে দিয়ে রতনের ঘরের সব জিনিসপত্র বাইরে ফেলে দেয়। তারপর তারা ওখান থেকে চলে যায়। রতন মনের দুঃখে ওর বানানো চপগুলো নিয়ে বাজারে চলে যায়। আর বাজারে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটা বুড়ো লোক কালুর দোকানের সামনে গিয়ে কালুকে বলে, বাবা, আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দাও, ভগবান তোমার অনেক মঙ্গল করবে। আরে যাও যাও এখান থেকে, এখন বিরক্ত করো না। দেখছো না কত ভিড় রয়েছে এখানে? বুড়ো লোকটা কালুর দোকান থেকে চলে আসে। তারপর সে রতনের দোকানের সামনে এসে রতনকে বলে, বাবা, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। যদি আমাকে তুমি কিছু খেতে দাও তাহলে আমি বড় উপকৃত হব বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না? আমার আপনার কাছ থেকে কোনো টাকা চাই না। দাঁড়ান, আমি আপনাকে আমার হাতে বানানো চপ খাওয়াচ্ছি। জানেন তো বাবা, কেউ আমার হাতের চপ খেতেই চায় না, কারণ লোকে বলে এই চপ নাকি সুস্বাদু না। এই নিন বাবাজি, আপনি এটা খেয়ে আপনার খিদে মেটান। এরপর রতন ওই বুড়ো লোকটির হাতে একটি চপ দেয়। আর বুড়ো লোকটা সেই চপটি চুপচাপ খেতে থাকে। তোমায় অসংখ্য ধন্যবাদ বাবা, তোমার বানানো চপ খেয়ে আমার মন ভরে গেল। তোমার চপ কিন্তু খুব সুস্বাদু ছিল। আপনি সত্যি বলছেন বাবা, আমার চপ সত্যি সুস্বাদু ছিল? আরে হ্যাঁ বাবা, আমি সত্যি কথাই বলছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি একটা খেয়ে দেখো। সত্যি তো বাবাজি, এটা তো খুবই সুস্বাদু। কিন্তু বাবাজি, আমি তো চপে কিছুই মেশাইনি যাতে আমার চপ এত সুস্বাদু হবে। তাহলে এটা কি করে হলো বাবাজি? এই সব তোমার ভালো মন আর সততার জন্যই হয়েছে। তুমি নিজে এত সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও আমাকে সাহায্য করলে। এই গ্রামের সমস্ত লোকেদের যেন তোমার চপ সব থেকে ভালো লাগে, সেই জন্যে আমি তোমাকে একটা জাদুর মশলা দিচ্ছি। তুমি যখনই চপ বানাবে তারপর ওই চপের ওপর এই মশলাটা ছিটিয়ে দেবে। তারপর দেখবে তোমার বানানো ওই চপ পুরো গ্রামবাসীরা চেটেপুটে খাবে। কিন্তু হ্যাঁ বাবা, একটা কথা মাথায় রাখবে, যখনই এই মশলা কোনো লোভী মানুষের হাতে পড়বে তখনই কিন্তু এই মশলা তার উল্টো কাজ শুরু করে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবাজি।
আমি আপনার এই কথা সবসময় মাথায় রাখবো। ওই বুড়ো লোকটা ওইসব কথা বলে সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর রতন তার বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে তার মাকে সব কথা খুলে বলে। রতনের সব কথা শুনে তার মা খুব খুশি হয়ে যায়, আর তারা দুজনে মিলে আবার নতুন করে চপ বানাতে শুরু করে। চপ বানানো হয়ে গেলে রতন সেই বুড়ো বাবার দেওয়া মশলাটা চপের ওপর ছড়িয়ে দেয়, আর চপ নিয়ে পৌঁছে যায় বাজারে। আর বাজারে পৌঁছতেই সেই চপের গন্ধে কিছু গ্রামের লোকজন রতনের কাছে দৌড়ে আসে। আরে বাহ রতন ভাই, তোমার চপ দিয়ে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাহ বাহ বাহ, দাও দাও, আমাদের একটা করে চপ দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আরে বাহ, কি সুন্দর হয়েছে তোমার চপটা। এত সুন্দর চপ তো আমি কোনোদিনও খাইনি ভাই। সত্যি ভাই রতন, খুব সুন্দর হয়েছে। তুমি আমার বাড়ির জন্য বরং 6টা চপ দিয়ে দাও। কিছু সময়ের মধ্যেই পুরো বাজারে রতনের চপের গন্ধ ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে রতনের দোকানের সামনেও ভিড় হয়ে যায়। রতনের সব চপ বিক্রি হয়ে যায়। এভাবেই রতন রোজ চপ বানায়, আর ওপর দিয়ে সেই জাদুই মশলা ছিটিয়ে দেয়। রতনের তৈরি চপের নাম ডাক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। রতনের এরকম বিক্রি দেখে তার পাশের চপের দোকানদার কালুর খুব হিংসে হয়। একদিন কালু লুকিয়ে লুকিয়ে দেখে রতন তার চপে কি একটা মশলা ছিটাচ্ছে। এই দেখে কালু মনে মনে ভাবে, এই মশলার জন্যই মনে হয় রতনের চপগুলো এত ভালো চলে। ওই মশলাটা যদি আমি হাতিয়ে নিতে পারি তবে আমার দোকানও খুব ভালো চলবে। একদিন রতন দোকান ছেড়ে জল আনতে যায়, আর সেই সুযোগে কালু রতনের দোকান থেকে মশলাটা চুরি করে নিয়ে যায়। এইবার দেখ রতন, আমার চপের দোকান কেমন চলে। কালু তার চপের ওপর ওই জাদুই মশলাটা ছিটিয়ে দেয়, আর ঠিক তখনই দুজন লোক কালুর দোকানের সামনে আসে। আরে ভাই কালু, একটা চপ দাও তো দেখি, খুব খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ ভাই, এই নাও। কালুর চপ খেতেই লোকগুলোর গলা জ্বলতে শুরু করে। আরে ভাই, এটা কি খাওয়ালে? জল জল দাও, জল দাও, গলা জ্বলছে, জল দাও আমাকে। উফ, আর পারছি না, জল দাও। এইরকম চেঁচামেচি দেখে কালুর দোকানের সামনে লোকজন জড়ো হয়ে যায়। আর গ্রামের লোকেরা যখন সব ঘটনা জানতে পারে তখন তারা কালুকে গ্রাম ছাড়া করে দেয়। আর রতনকে কালুর দোকানটি দিয়ে দেয়। তারপর থেকে রতনও খুব আনন্দের সাথেই দোকান চালাতে থাকে, আর রতনের ওপর থাকে সেই বুড়ো বাবার আশীর্বাদ।